প্রিয় দর্শক, বেশ কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম যে খবরটি সেটি হলো কুয়েতের সাথে ইরান কি আচরণ করল? পুরো গালফ কান্ট্রি ক্ষেপে উঠল। এটা কি ইরান ঠিক করছে? ইরানের জবাবটা কি আসলে? পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ে যে ভাবনাটা ভেবেছে, ইরান তার চেয়ে অনেক সামনে চলে গেছে। ইরানকে এখন মোকাবেলা করতে না পেরে ট্রাম্প স্ক্রিনে একটা কথা বলছেন আর গোপনে আরেকটা কাজ করছেন। সাম্প্রতিক সময় বেশ কিছু গণমাধ্যমে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে ট্রাম্প নেতানিয়াহুর একটি বাতচিত প্রকাশ হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আচ্ছা রকম গালিগালাজ করেছেন। বাপ মা তুলে, ভাই বোন তুলে, একদম যা তা বলে। এমনকি ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যে, "তোমার রাষ্ট্র এবং তুমি টিকে আছো আমার কারণে। তুমি থাকতা জেলে আর তুমি আজকে প্রধানমন্ত্রী স্রেফ আমার জন্য। কিন্তু আমার কথা মনে রাখবা। তোমাকে যা বলি তার চেয়ে ২ লাইন বেশি ফাইজলামি করবা না।" এটা হলো সভ্য কথা, কিন্তু অসভ্য অনেক নোংরা ভাষায় গালাগাল করেছিলেন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্টকে একটি পডকাস্টে সাংবাদিক প্রশ্ন করেছেন, "আপনাকে নিয়ে যে গণমাধ্যমগুলোতে খবর এসছে এটা কি সত্য?" তিনি বলছেন, "হ্যাঁ, এটা সত্য। আমি নেতানিয়াহুকে গালিগালাজ করেছি।" বিষয়টি হলো আসলে কেন? অর্থাৎ লেবাননে ব্যাপক অ্যাটাক করছিল ইসরায়েল। বৈরুতটাকে উড়িয়ে ফেলার ঘোষণাও দিয়েছিলেন। এরপর ট্রাম্প ইরানে মনোনিবেশ করার সময় হঠাৎ করে ইরান ট্রাম্পকে বলছে, যদি একজনের প্রশ্ন করেছে, "ভাই, আপনি ইরান সম্পর্কে এত ফুলিয়ে ফাঁপিয়ে সংবাদ দেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ভাই, আপনি যে না জেনে মন্তব্য করেছেন, এজন্য আল্লাহর কাছে আপনাকেও জবাব দিতে হবে। আমি যে খবরগুলো এই পর্যন্ত দিয়েছি, আপনি একটা কমেন্ট করেন তো কোন খবরটাকে ফুলিয়ে ফেঁপিয়ে দিয়েছি? কোনটাকে পৃথিবীর গণমাধ্যমগুলো কভার করেনি? একটা খবর আমাকে বলেন। আপনি কমেন্টে বলবেন, আমি আপনাকে সরি বলব। আর যদি আপনি কমেন্টে বলতে না পারেন, সকল দর্শকের কাছে আপনি সরি বলবেন যদি আপনি মুমিন হন বা মুসলিম হন। ওকে? চ্যালেঞ্জ আপনাকেও দিলাম, আমিও নিলাম। একটা খবর বলেন যেটা আমি অতিরঞ্জিত বলেছি বা ফুলিয়ে ফাঁপিয়ে বলেছি। ফুলিয়ে ফাঁপিয়ে তো আন্তর্জাতিক খবর দেব না, দেব বাংলাদেশের খবর। যেখানে রাজনৈতিক সুবিধা আদায় হবে। ইরানকে উপরে উঠিয়ে বা নামিয়ে আমার কি ব্যক্তিগত লাভ? আমি ইরানে যাইও না, থাকিও না। সেখানে আমার কোনো আত্মীয়স্বজনও নাই। টেনশন নিয়েন না। তো বিষয়টা হলো যে এরপর ডোনাল্ড ট্রাম্পকে যখন প্রশ্ন করা হলো তিনি বলেন, "হ্যাঁ, আমি নেতানিয়াহুকে বা বিবিকে" এটা হলো নেতানিয়াহুর ডাকনাম, "তাকে ইচ্ছামতো বকাঝকা করেছি, গালিগালাজ করেছি। এটা সত্য কথা। কারণ আমি যখন যুদ্ধ বন্ধে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছিলাম, নেতানিয়াহু তখন উল্টো কাজটা করছিল এবং ইরান নেতানিয়াহুকে হুমকি দিচ্ছিল, আমেরিকাকে হুমকি দিচ্ছিল, যদি লেবাননে হামলা বন্ধ না হয়, তাহলে এবার ইরান সরাসরি ইসরায়েলে হামলা করবে।" এরপর ডোনাল্ড ট্রাম্প নড়েচড়ে উঠছে। তো এখন যে বিষয়টি হলো, নেতানিয়াহুকে আবার প্রশ্ন করা হলো সাংবাদিকরা। ১ম এ প্রশ্ন করা হলো যে, "আপনাকে কি ট্রাম্প গালিগালাজ করেছে?" তিনি বলছেন, "না, এইরকম কথাই হয়নি আমাদের মধ্যে। হ্যাঁ, একটু উচ্চ স্বরে দুজনের মধ্যে কথা হয়েছে, কিন্তু আমাকে গালিগালাজ করেছে, ধমকেছে, এগুলো সব মিথ্যা প্রপাগান্ডা।" কে বলছে? নেতানিয়াহু। তো পরক্ষণে ডোনাল্ড ট্রাম্প সেই পডকাস্টে যখন আবার বললেন যে, "না, আমি নেতানিয়াহুকে গালিগালাজ করেছি, সত্য, তাকে ঝাড়াইছি, বকাবকি করছি।" মানে ডোনাল্ড ট্রাম্প এক বাক্যে সব স্বীকার করলেন। এরপর আবারও নেতানিয়াহুকে প্রশ্ন করলো আরেক সাংবাদিক। তো তখন কি হলো? নেতানিয়াহু স্বীকার করল, "হ্যাঁ, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের মধ্যে একটু উত্তপ্ত কথা হতেই পারে। এটা আমেরিকা এবং ইসরায়েল একটা পারিবারিক রিলেশনের মতো। আমার আর ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তিনি চাইলে কিছু বলতেই পারেন।" মানে পরক্ষণে আবার স্বীকার করলেন। ডোনাল্ড ট্রাম্প তাকে যে বকাবকি করেছে। আসলে বিষয়টা কি ঘটেছে? আমি আপনাদেরকে ২ একটা বিষয় উল্লেখ করি। ইরান এই যুদ্ধে পূর্বের ইরান আর আজকের ইরানের মধ্যে পার্থক্য আছে। যুদ্ধ শুরুর পর থেকে, আলী খামেনির বিদায়ের পর থেকে, মুস্তফা খামেনি দায়িত্ব নেয়ার পর থেকে
ইরান যা বলছে তাই করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যমগুলো দাবি করছে যে ইরানের 50-এর অধিক, তারা বলছে প্রথমে 49, তারপরে 42, সঙ্গে আরো বেশ কিছু ড্রোন যুক্ত করলে মার্কিন যুক্তরাষ্ট্রের 50-এর অধিক এয়ারক্রাফট ধ্বংস করেছে ইরান। একটা ইকুয়েশন দিচ্ছি। হরমুজ প্রণালীতে ইরান ঘোষণা দিয়েছে বিদেশি কোনো জাহাজ প্রবেশ করলে অনুমতি ছাড়া তারা আক্রান্ত হবে, সে যেই হোক, এবং সেই অনুযায়ী মার্কিন এবং ইসরায়েলি জাহাজকে টার্গেট করে ইরান হামলা করেছে। এরপর আপনারা দৃশ্য দেখেছেন যে ইরান আমেরিকার মধ্যে গত দুদিন ধরে ব্যাপক আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটছে। একটা ফুটেজ আপনাদের দেখাবো। এর মধ্যে কাতারে কালকে যে ঘটনাগুলো ঘটেছে, একটা হলো আলী আল সালেম বিমান ঘাঁটি। এই আলী আল সালেম বিমান ঘাঁটিতে অ্যাটাক করে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু যুদ্ধ বিমান যে হ্যাঙ্গারে রাখে সেটাকে ধ্বংস করে ফেলেছে। অনেকগুলো যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ইরান স্বীকার না করলেও, মানে ইরান তো স্বীকার করছে, আমেরিকা স্বীকার না করলেও ইরান তার প্রমাণ দিয়ে দিয়েছে। আসেন আমরা একটা ফুটেজ দেখি, সেটা হলো কুয়েতের ফুটেজ। কুয়েতের একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দরটাকে কি করেছে ইরান, একটু দেখেন আপনারা। আমি আপনাদেরকে আরেকটা ফুটেজ দেখাবো। সেই ফুটেজে বিমান, এটা আমি আপনাদের আউটসাইড থেকে দেখিয়েছি, উপরের ছবি, যে মার্কিন কি বলে ইরানের ড্রোন এবং মিসাইল কিভাবে কুয়েত বিমানবন্দরকে টার্গেট করে অ্যাটাক করেছে। তো এখন আমি আপনাদের দেখাতে চাচ্ছি আরেকটি ফুটেজ। সেখানে আপনারা দেখবেন যে ইরান কি করে সেই মানে কুয়েতের বিমানবন্দরটাকে মোটামুটি ছাপা করে দিয়েছে। আপনারা যে ফুটেজটা দেখলেন প্রথমে, সেটা ছিল বাইরের, আউটসাইড থেকে। পরবর্তী যে ভিডিওটা দেখলেন সেটা হলো ইনসাইড, ভেতরে। এটা কুয়েতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরটাকে একদম লন্ডভন্ড করে ফেলেছে ইরান। আইআরজিসি বলছে যে এটি তারা করেনি, এটি মার্কিন প্যাট্রিয়ট যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা কোন একটি ব্যাটারি বিধ্বস্ত হয়ে হতে পারে, আইআরজিসি বলছে। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি বলছেন যে দেশ থেকে আমাদের উপর হামলা হবে আমরা সেই দেশকে টার্গেট করব, এটাই আমাদের বৈধ অধিকার। অর্থাৎ অর্থাৎ তিনি বোঝালেন এই আক্রমণটি ইরান করেছে। কুয়েতের দুটো টার্গেটকে হিট করা হয়েছে, একটি হলো কুয়েতের বিমানবন্দর, আরেকটি হলো কুয়েতে থাকা মার্কিন ঘাঁটি আলী আল সালেম। আলী আল সালেম মোটামুটি লন্ডভন্ড করে ফেলেছে, সেখানে মার্কিন গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানগুলো আছে। আর বিমানবন্দরের দৃশ্য দেখেছেন, এটা কয়েক যুগের একটা কি বলবো কুয়েতের গর্বের বিমানবন্দর, এটাকে ধ্বংস করে ফেলা হয়েছে এবং এটা পুরোপুরি এখন অকার্যকর হয়ে গেছে। ফুটেজে দেখতে পেয়েছেন আপনারা, আগুন, ধোঁয়া সেখান থেকে
উদ্ধার কাজ চলছে, পুরো লন্ডভন্ড হয়ে গেছে। বেশ কজন হতাহতের খবর পাওয়া গেছে এবং বলা হচ্ছে একজন ভারতীয় মারা গেছে এবং এই ব্যাপারে ভারত নিন্দা জানিয়েছে। পাশাপাশি কুয়েতের সরকার ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছেন এবং এই ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন। ইরান তাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের রাষ্ট্র বা চার্জ দ্য অ্যাফেয়ার্স জানিয়ে দিয়েছে আমাদের রাষ্ট্রর সিদ্ধান্ত হলো যে দেশ থেকে তাদের উপর হামলা হবে সেই দেশ টার্গেটে পড়বে। অর্থাৎ আপনাদের ভূমি ব্যবহার করে যে বা যারাই আক্রমণ করুক এটা ভূমির আক্রমণ হিসেবে নির্ধারিত হবে। তাই ইরান পাল্টা জবাব দিয়েছে। ইরানের কি বলবো, আত্মরক্ষায় প্রতিরোধ করার অধিকার রয়েছে। এই আত্মরক্ষা শব্দটা এসছে কোত্থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময় ইরানে কয়েক দফা অ্যাটাক করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা প্রতিটা বিবৃতিতে বলেছে যে তারা আত্মরক্ষায় ইরানকে হামলা করেছে। কেশব দ্বীপ, হরমুজ প্রণালী, বন্দর আব্বাস, এই জায়গাগুলোতে যে টার্গেট করা হয়েছে প্রত্যেকটি টার্গেটে হিট করে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আমাদের আত্মরক্ষাই হামলাটি। তো ইরান এখন সেম মানে আমেরিকার ভাষায় আমেরিকাকে জবাব দিচ্ছে আমরা কুয়েতে অ্যাটাক করেছি, এটা আমাদের আত্মরক্ষা করেছি। ডোনাল্ড ট্রাম্প এখন চিন্তায় পড়ে গেছেন, কি ব্যাপার, আমি যা করি ইরান তাই করে, আমি যা বলি ইরান তাই বলে। পাশাপাশি বাহরাইনের পঞ্চম নৌবহর সদর দপ্তর যেটাকে বলা হয় সবচেয়ে মানে মিডল ইস্টে সবচেয়ে বড় নৌবহর মার্কিন যুক্তরাষ্ট্রের বাহরাইনে, সেখানে এমন ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে যে তার গুরুত্বপূর্ণ টাওয়ার সিস্টেম, রাডার সিস্টেম ধ্বংস করে ফেলেছে ইরান। আমেরিকা বলছে প্রত্যেকটি অ্যাটাক ইন্টারসেপ্ট করা হয়েছে, কিন্তু ইন্টারসেপ্টের পরের দৃশ্য আপনারা এই মাত্র দেখলেন আমার স্ক্রিনে। কুয়েত বিমানবন্দরে যে দৃশ্য দেখালাম এটা ইন্টারসেপ্টের পরের দৃশ্য। তার মানে আমেরিকা যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়ে রেখেছে সবগুলোকে ফাঁকি দিয়ে ইরান ঢুকে পড়ছে এবং ইরান অ্যাটাক করে ফিরে আসছে। প্রশ্ন উঠে গেছে পুরো মার্কিন সামরিক মানে কি বলবো যে তাদের সামরিক অবস্থান বা শক্তিমত্তার উপর প্রশ্ন উঠে গেছে। আমেরিকা বলছে যে বাহরাইন, কাতার, কুয়েত, জর্দান, মিশর যে আরব রাষ্ট্রগুলো আছে সৌদি আরব সহ প্রত্যেকটি দেশে তারা থার্ড এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়ে রেখেছে, শত্রু কিছু করতে পারবে না। গত 40 দিনের যুদ্ধে আমরা দেখলাম কি আমেরিকার 20টির অধিক ঘাঁটি ইরান ধ্বংস করে ফেলেছে। আমি বলছি না, মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, নিউ ইয়র্ক টাইমস বলছে, বড় বড় মার্কিন গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো বলছে। সেই গণমাধ্যমে বিশ্লেষক বলছেন শুধু 20টি নয়, ধারণা করছি এই সংখ্যাটা 28-এর মতো হতে পারে। আমি 28 আর 20-এর মাঝে যদি 25ও ধরি, আমেরিকার 25টা ঘাঁটিতে বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন খরচ করে এগুলো তৈরি করা হয়েছে। এই যে 25টা বা 20টা বা 25টা বা 28টা ঘাঁটির কথা বললাম, কি পরিমাণ আধুনিক যন্ত্রাংশ, যুদ্ধাস্ত্র, প্রযুক্তি ব্যবস্থা দিয়ে আমেরিকা সাজিয়েছে, কত সেনা আছে বুঝতে পারছেন। বাহরাইনে 4,500 মার্কিন নৌবাহিনীর সদস্য আছে, মেরিন সেনা বলি বা তাদের নেভাল স্কোয়াড আছে, সেলার আছে 4,500-এর উপরে। সেখানে যে ম্যাসিভ আকারে ইরান অ্যাটাক করেছে সেখানে কেউ কি মারা যায়নি মনে হয় বিশ্বাসযোগ্য? আমেরিকা বলবেন, আমেরিকা সেই 40 দিনের যুদ্ধে 13 জন বলছে 13 জন, কিন্তু আমেরিকাতে ফিরে গেছে অজস্র লাশ। ইসরায়েল তো কিছুই বলে না, সবই সেন্সর্ড। তো ইরান তাদের প্রতিপক্ষকে যে জবাবটা দিচ্ছে খুব শক্তভাবে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি মুস্তফা খামেনির সাথে দেখা করতে চাই, আমি মুখিয়ে আছি তার সাথে দেখা করার জন্য। আমি জানি তিনি অসুস্থ আছেন, তার অঙ্গের হয়তো ভয়াবহ অবস্থা হতে পারে, অনেক অঙ্গহানির সুযোগ আছে যে আক্রমণ হয়েছে তার উপর, কিন্তু আমি আশা রাখি তার সাথে আমার দেখা হবে এবং ইরানের সাথে আমরা ভালো আলোচনা করছি। এই সপ্তাহ শেষে আমাদের মধ্যে একটি স্থায়ী চুক্তি হতে পারে এবং
আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মুস্তফা খামেনির সাথে আমি দেখা করব, আমার দেখা করার আগ্রহ রয়েছে, ইনশাল্লাহ তো বলে নাই, আমাদের দেখা হবে। এবং তিনি চমৎকার একজন মানুষ। এই কথাটা একজন প্রেসিডেন্ট কখন বলতে পারে? যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। কিন্তু ট্রাম্প এই নরম সুরে কথাটা বলছেন কেন? মুস্তফাকে ঠান্ডা করার জন্য, যে মুস্তফা তুমি তোমার বাবার মতো একটু নরম হও, একটু তরল না, একটু কি বলবো, সফট হও। তোমার বাবা তো এমন ভাবে মারতো না আমাদের, আমরা মারতাম, তিনি ধৈর্যের পরীক্ষা দিতেন। আর তুমি যেভাবে, আমি একটা মারলে দুইটা মারো, আমি তোমার আইআরজিসির একটি কন্ট্রোল টাওয়ারে হিট করছি আর তুমি একদম পঞ্চম নৌবহর উড়িয়ে দিয়েছ। তুমি আমার আলিয়া সালেম বিমান ঘাটির এতগুলো বিমান ধ্বংস করছো। তোমার তো এত বেশি ক্ষতি আমি করিনি, এত বেশি করো কেন? তুমি আমাকে পাত্তাই দাও না। বিষয়টা এই টাইপের আর কি। শব্দ তো এরকম বলেনি, ট্রাম্পের ভাবার্থটা হলে এরকম। তিনি যে ব্যক্তিকে মারার জন্য প্ল্যান করছেন, মোসাদ, সিআইএ, পুরো ইরানের মধ্যে মুস্তফা খামেনিকে তল্লাশি চালাচ্ছে, খুঁজতেছে তাদের সকল এজেন্টরা। মুস্তফা খামেনি স্ক্রিনে আসছেন না, অডিওতে আসছেন না, তিনি স্টেটমেন্ট দিয়ে চুপ থাকছেন, কারণ তিনি জানেন তাকে খোঁজা হচ্ছে, তার বেঁচে থাকাটা এখন খুব প্রয়োজনীয়। আলী খামেনি তার জীবন দিয়ে ইরানকে ঐক্যবদ্ধ করেছে, তার একটা জীবন পুরো ইরানি জাতিকে এক করে ফেলেছে। নতুবা এতদিন রেজিম চেঞ্জ হয়ে যেত, ইরানের মধ্যে সরকার বিরোধী সরকার পক্ষের সংঘর্ষে আরো হাজার হাজার মানুষ মারা যেত, যে সুবিধাটা আমেরিকা ইসরায়েল নিত। কিন্তু আলী খামেনি তার জীবনটাকে স্বেচ্ছায় দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কারণ তার জীবনটা ওই সময় প্রয়োজন ছিল। আর তার সবচেয়ে ডাইনামিক ছেলে, প্রজ্ঞাবান ছেলে, তুখুর কি বলবো, সাহসী ছেলে মুস্তফা খামেনি, তিনি কন্ট্রোল করছেন এখন পুরো ইরানকে। তার কারণে আইআরজিসি শক্তি পাচ্ছে। আইআরজিসির প্রত্যেকটি শাখা, নৌ শাখা বলে, অ্যারোস্পেস শাখা বলে, প্রত্যেকটি শাখা এখন দুর্দান্ত কাজ করছে। তো সবকিছু মিলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে আমেরিকা মুস্তফা খামেনির সাথে দেখা করতে চায়, মানে ডোনাল্ড ট্রাম্প খুব নরম করে বলছেন এই সপ্তাহ শেষে আমাদের মধ্যে একটা স্থায়ী শান্তি চুক্তি হয়ে যাবে। তার মানে কি, আমেরিকা ফুল দমে এই শান্তি চুক্তিটা চায়। আর আমেরিকা যখনই কোনো মিস অ্যাডভেঞ্চার করবে, ইরান তাকে পাল্টা জবাব দেবে। গালফ কান্ট্রি মানে নিন্দা জানিয়েছে। ইরান গালফকে বলছে, তোমাদের ভূমি ব্যবহার করে আমার দেশে আক্রমণ হবে, আমি চেয়ে দেখব। এবং এই আক্রমণ দ্বারা ইরান গালফকে বুঝিয়ে দিয়েছে, এরপর যে দেশের যে ঘাঁটি ব্যবহার হবে সেই দেশের অবস্থা এরকম করব। সেটা সৌদি আরব হোক, আরব আমিরাত হোক, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, যেটাই হোক। মানে কুয়েতের বিমান বন্দরটিকে ধ্বংস করে প্রমাণ করলো ইরান গালফের কোন দেশকে আর ছাড় দেবে না। প্রত্যেকে নিন্দা জানালেও এটুকু বুঝে গেছে ইরান এখন যে ধাপগুলো পার হবে, এখন যদি সৌদি আরবের ঘাঁটি কোনো কারণে আমেরিকা ব্যবহার করে, আরবের অবস্থা এরকম হবে। আরব আমিরাতের ঘাঁটি ব্যবহার হলে দুবাইয়ের অবস্থা এরকম হবে। ইরান এখন ম্যাসিভ আকারে আক্রমণ করবে। কিন্তু প্রশ্ন একটা, আমেরিকার এই বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, থার্ড প্যাট্রিয়ট, কোথায়? ইরানকে ঠেকাতে পারছে না কেন? ইরান কি এমন ব্যবস্থা করেছে বা এমন কি প্রযুক্তি ব্যবহার করছে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানকে ইন্টারসেপ্ট করতে পারছে না? এটা নিয়ে এখন আমেরিকা মহা টেনশনে আছে। প্রত্যেকে ভালো থাকবেন।